আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একই পিসিতে একই ব্রোকারের মাল্টিপল টার্মিনাল সেটআপ করতে হয়। অনেক সময় অনেকের ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজ করার প্রয়োজন পড়ে অথবা ভিন্ন টাইপের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে একাধিক টার্মিনাল সেটআপ করার প্রয়োজন পড়ে সেম ব্রোকারের। তো এটা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে সেটাই দেখব। নিচে আমার এই টাস্কবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বেশ কয়েকটা টার্মিনাল দেখা যাচ্ছে এক্সনেক্সের, যেমন এটা একটা টার্মিনাল এক্সনেক্সের, তারপরে এখানে একটা, এটা যদিও আইসি মার্কেটের, বাট এখানে এই যে একটা টার্মিনাল এক্সনেক্সের, এটা একটা। তো এই কাজটা আমি কিভাবে করলাম এইটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তো প্রথমেই এটা করার জন্য আমি চলে যাব হচ্ছে সি ড্রাইভে। এই যে সি ড্রাইভ দেখতে পাচ্ছেন এখানে, সি ড্রাইভে গিয়ে আমি চলে যাব প্রোগ্রাম ফাইলে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সনেক্স মেটাট্রেডার 4 এক্সনেক্স। হ্যাঁ, এখন এই যে এক্সনেক্সের আমার এখানে দেখতে পাচ্ছেন এক্সনেক্স #2, তারপরে আইসি মার্কেট #2, অর্থাৎ এখানে এই যে এক্সনেক্স mt4 এই যে টার্মিনালটা মেটাট্রেডার 4, এই মেটাট্রেডার 4 এর আমি হচ্ছে এটা হচ্ছে যখন আমাদের নর্মালি আমরা একটা টার্মিনাল সেটআপ করি সেটা এই নামে থাকে বেসিক্যালি। এরপরে যখন আমরা একাধিক টার্মিনাল সেটআপ করি সেটা এই যে #1 #2 এইভাবে দিয়ে আমরা সেটআপ করতে পারি। আমি আর একটু ভালোভাবে জুম করে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। যেমন লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের প্রাইমারি টার্মিনাল যেটা আমরা ফার্স্ট টাইম হচ্ছে সেটআপ করেছি। এরপরে #2 দিয়ে আমরা হচ্ছে আরও একটা টার্মিনাল সেটআপ করেছি, একই সাথে আইসি মার্কেট #2, এইভাবে আমরা মাল্টিপল টার্মিনাল সেটআপ করতে পারি। তো আমি আরেকটা করে দেখাচ্ছি, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে #2 রয়েছে। সো আমি কি করব, আমাদের যে টার্মিনালটা সেটআপ করা আছে এইটাই থাকবে। এই অবস্থায় আমি সরাসরি এই ফাইলটাকে কপি করে নিব, এই ফোল্ডারটাকে এখান থেকে আমরা কপি করে নিব, আবার এখানেই আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট দেওয়ার পরে আমাদের কাছে এরকম স্কিপ কন্টিনিউ চাবে, তো আমরা এটাকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে দেখুন এখানে লক্ষ্য করুন আমাদের একটা নতুন ফোল্ডার কিন্তু যুক্ত হয়েছে, এটা হচ্ছে এক্সনেক্স, এটা এক্সনেক্স #2। এরপরে এখানে কপি এক্সনেক্স মেটাট্রেডার 4 কপি নামে আরও একটা ফাইল কিন্তু অ্যাড হয়েছে। এইবার আমরা এটাকে জাস্ট করব কি, এটা রিনেমটাকে আমরা চেঞ্জ করে দেব, অর্থাৎ এখান থেকে আমরা এই কপিটাকে ডিলিট করে আমরা কি করব, #3 টাইপ করে দিব। #3 টাইপ করার পরে আবারও আমাদের একটা অ্যালার্ট আসবে, এখান থেকে আমরা কন্টিনিউ প্রেস করব। দেন এটা আমাদের রেডি আরেকটা টার্মিনাল। এবার যদি আমরা দেখি এটাতে ডাবল ক্লিক করে, আমরা যদি এই টার্মিনালটাকে ডাবল ক্লিক করি তাহলে আমাদের আরও একটা টার্মিনাল নিচে অ্যাড হবে। লক্ষ্য করুন আমার টাস্কবারে নতুন একটা টার্মিনাল অবশ্যই অ্যাড হওয়ার কথা। দেখুন সম্পূর্ণ নতুন আরও একটা টার্মিনাল কিন্তু অ্যাড হয়েছে, এবং এইটা অ্যাড হয়েছে এই পাশে, এই যে এইটা। হ্যাঁ, এতক্ষণ কিন্তু আমাদের টার্মিনাল ছিল হচ্ছে এইটা এবং নতুন করে আমাদের এই টার্মিনালটা অ্যাড হয়েছে, এবং একটা নতুন টার্মিনাল সেটআপ করার পরে বেসিক্যালি যেভাবে লোড হয় বা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সার্ভারগুলো স্ক্যান হতে থাকে সেটাই কিন্তু হচ্ছে। এবার আমরা আমাদের মনের মতো করে যে কোনো ধরনের অ্যাকাউন্ট এখানে আমরা অ্যাড করতে পারবো। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু যে এক্সনেক্স টার্মিনাল হলেও এখানে কিন্তু আমরা আইসি মার্কেট, FBS যে কোনো ধরনের ব্রোকারের সার্ভার অ্যাড করে আমরা কিন্তু সেইটা এখানে লগ ইন করতে পারবো। এই জন্য এই যে অ্যাড ব্রোকার লিঙ্ক এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ব্রোকার, এখান থেকে আমরা সার্ভারটাকে সার্চ করব, যে কোনো ব্রোকারের সার্ভার, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদেরকে কিন্তু ব্রোকার একটা আইপি প্রোভাইড করে। লক্ষ্য করবেন যে একটা আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেসটাও যদি আমরা এখানে ইম্পোর্ট করে হচ্ছে নেক্সট করে পরের পেজে গিয়ে আমরা অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিলে আমরা অন্য যে কোনো ব্রোকারের অ্যাকাউন্টও হচ্ছে এক্সনেক্স টার্মিনালেই সেট করতে পারবো, অথবা অন্যান্য যে কোনো মেটাট্রেডার সফটওয়্যারের ভেতরেও আমরা, অর্থাৎ অন্যান্য ব্রোকারের মেটাট্রেডারের ভেতরেও আমরা এক্সনেক্স বা অন্যান্য যে কোনো ব্রোকার আমরা হচ্ছে এইভাবে আমাদের সার্ভারটাকে স্ক্যান করে এটাকে অ্যাড করতে পারি। তবে লক্ষ্য রাখবেন VPS সার্ভারে, যারা VPS ইউজ করেন অনেক সময় VPS সার্ভারে এখানে ব্রোকার অ্যাড নাও হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা ওই স্পেসিফিক ব্রোকারের টার্মিনালটাই ইউজ করার চেষ্টা করবেন। তো খুব সহজ একটা প্রসেস। আমি আবারও যদি আপনাদেরকে একটু বিষয়টা বোঝাই, সরাসরি আমরা কোথায় যাব, সি ড্রাইভে। এখান থেকে সি ড্রাইভে যাওয়ার পরে আমরা চলে যাব প্রোগ্রাম ফাইলসে, এবং এই প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে মেন আমাদের মেটাট্রেডার 4 বা মেটাট্রেডার 5 যেটাই হোক, mt4 mt5, সেই ফোল্ডারটাকে কপি করে নেব। কপি করার পরে আমরা
হচ্ছে নামটাকে চেঞ্জ করে দেবো, #1 #2 #3 4 5 6 7 ইচ্ছা মতো। আপনার পিসির র্যাম বা পিসির কনফিগার যদি লোড নিতে পারে, আপনি 1টা 2টা 3টা 5টা 10টা আপনার ইচ্ছা মতো আপনি যতগুলো প্রয়োজন আপনি ততগুলোই টার্মিনাল আপনি একসাথে রান করতে পারবেন। একই সাথে মাল্টিপল ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবেন, মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।